আমার বাপ মা আমার 10 লাখ টাকা বিয়া দিছে। এইবার বিয়ে আমি শান্তি পাইলাম না। আমার কোন জায়গায় যে বিয়া দিছে 10 জন শাশুড়ি অনেক খারাপ। হয় হতনের মেয়া আমি কি খারাপ তার সঙ্গ গোষ্ঠী খারাপ একবার তো হিলতে ধরে শাসমু হ্যাঁ কাম করছ না ঠিক মতো কাম কর ঠিক মতো কাম কর আমি শুরু দেখে তো আমার 10 লাখ টাকা বিয়া দিছে আমার পুলার কাছে। তো আমার জোর করে কাজ করাইতেছেন। আমার বাচ্চা চা চলবো না তুমি কোনো টাকা দিছা আর খালি টাকার খুঁড়া দাও হ্যাঁ ঠিক মতো পুরা দোয়া লেপটি কাম নাই তো কাম বাই করে তোর কাম করাবো কি মনে করছা আসসালামু ওয়ালাইকুম আসসালাম আরে বিয়ে নইছে হ্যাঁ কি হলো এবার করে জিনিস ফলাই দিলেন কে কান্তাছো কেন মা? আব্বা আপনি আমার 10 লাখ টাকা বিয়া দিছেন আমার শাশুড়ি আমারে দিয়া সব কাজ করা। আরে বাবা রে বাড়ির বউ তো একটা কাম করবে না কি করবে আঙ্গুচুস ফিরাল খাও না বিয়ান, আপনার এই ধরনের কেমন কথাবার্তা, কেমন জানি কথাবার্তা, বিয়ের সময় কি কথাবার্তা ছিল আর এখন আপনার যে অভিনয়। আমি বাসায় ঢুকতেই আমি কানে পড়লো যে আমার মেয়েকে আপনি মারতাছেন। তারপর আমি সালাম দিয়ে ঢুকে চোখের সামনে যেটা দেখলাম সেটা তো বাস্তবেই। ও মা ঠিক মতো কাজ না করলে পোড়ার বড় ঘরে তো শাশুড়িরা শাসন করে বাহ এত ভালো আছেন তাই? আসিমা ভালো ছিলাম মা, এই বেটির বাড়িতে আসমু এই বিষয়ে ভালো ছিলাম, কিন্তু আয়শা যেটা দেখলাম এখন আর ভালো নাই মা। আমি এখন তুমি আমার মেয়ের মতো নেই। আমার মেয়েটাকে যে বিয়ে দিছি, বিয়ান কি কথাবার্তা ছিল আর কি চাইছিলেন, আমি কি দেই নাই, কি উল্টাপাল্টা করছি, আমার কি কোনো দোষ ত্রুটি আছে, এটা আমার কন এখন খুইলা কিছুই খুইলা করার লাগবে না তাই কন। মেয়ে বিয়া দিছেন, মেয়ে কি সংসারে এসে কোনো কাজ কাম করবো না? মহারানীর মতো বৈশা বৈশা খাবো এই বাড়িতে? হ্যাঁ রাজার লগে বিয়ে দিছি দেখি 10 লক্ষ টাকা দিছি। আব্বা দাঁড়াও, এই যে দেখো আম্মা আমার কি খারাপ ব্যবহার করে। ওই যে একটা ননদি আইছে না, এর লাগি তো জামাই বাইতে আইয়া বসে। ওই যে একটা হাগু দে মুতু দে এই জায়গা দিও আমার সুসা। কি করবো? হ্যাঁ তুমি বাড়ির বউ, আমার একটা মাত্র পোলা, আমার পোলা একটু হাগুমতো করলে এই টানাগুলো ধুইতে তোমার এত কষ্ট লাগে কে? সাহস করে তো দই ননদের বাচ্চা কাচ্চা যদি কোলের মধ্যে নিলে না হাগু দিল ওইটাও কি আমার নিয়ে দিব তোমার দোয়া লাগবে না। ব্যাগ কিছু যদি বাপের বাড়ির কাছে দুর্নাম করো তাহলে সংসার করে কি বাগারা খাবা? আমি আমার ফুলা সংসার করতাম না, আমার ফুলা গাল আছে। লাগলে আমি ফুলারে নিয়া আমি ঘর জামাইতাম, তো আমার বাড়ি থাকুম না আমি। ওরালা ওরা কি করলো ওই মাই গড রে আমার একটা মাত্র পোলা, আমার এত কষ্টের পোলা, আমার পোলারা আমার কাছ থেকে ছাড়ায়া সেই বাপের বাড়ি নিয়ে আরে মা তুমি চিল্লা না, থামা, তোমার আবার হাই প্রেসার উঠে যাবো। আচ্ছা হ্যাঁ বিয়ানি, বিয়ানি আপনার পোলাক নিয়ে খালি আমার ঘর জামাই থাকবো আমার বাড়ির, তাতে আপনার একবারে জ্ঞান ম্যান সব হারাইতাছে। আর আমার মাইয়াটাক নিয়ে আইসা গবন নাড়াইতাছেন, নাতি পুতির হাবু মুতু সুসো করাইতাছেন। আর তাহলে আমার কেমন লাগতাছে? হ্যাঁ আমি এই প্রতিবন্ধীটা মেয়ে বিয়ে দেওয়ার কারণ কথাবার্তা ক্লিয়ার করে দিছি, 10 লক্ষ টাকা দিলাম বিয়ান, জামাইক আমার ব্যবসা বাণিজ্য করাবেন। আর আমার প্রতিবন্ধী মেয়েটা কাজ কাম জানে না, অত কাজ কাম করাবেনও না, ঠিকঠাক সব কিছু কইরা টইরা নিয়ে এখন আইসা আপনি সুসু করাইতেছেন, নাতিপুতির গবন নাড়াইতেছেন সকালবেলার। এখন শোনেন, আপনাকে সবকিছু আমি দেখলাম, আমার মেয়েক নিয়ে আমি যাইতেছি। আর পরেরটা সময় হলে ঠিকই বুঝতে পারবেন আমি সবকিছু যাই না গেছি। ঠিকই কইছ আব্বা, মা, ওই আপনি কি কও? শাশুড়ি কোনো কাজ করে না, ঠিক আছে? খালি অর্ডার দে। তুমি এই কথাগুলো আমাকে আগে বলে না, দরকার নাই এ বাড়ির কিচ্ছু। এই মুরগি টুরগি নিয়ে মা বাড়া ব্যাগ নেই, ব্যাগ লাগবো না। এই ফকন্নিকো ব্যাগ লাগবো না। তাও তাও শোনো শোনো। এই মুরগি টুরগি নিয়ে যা গরিব মানুষক দিমু। আয় ঠিকই কইছ। কি কমেন বিয়ান, আর কি কবেন? পোলা যদি এসে বৌমারে না পায়, এই পোলা মনে করে যে আমার কাছে সত্যি সত্যি যাবো গা, জানলে আমি একটু দরজল টাইপের আমার রাগ উঠলে থাকে না। আর পোলা গেলে গেলে যে মাস গেলে গেলে 60,000 টাকা বেতন পাই, ওইটা এখন আমরা পাবো না। ওইসে আমার ভুল হয়েছে বৌমা, আমি দরকার হয়েছে তোমার আরে না, আরে বাবা, চাইতেছি। না, 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 আর না, না। সংসারে আজকে শয়তান নিয়ে না বিয়া দিছিলাম, 15 লাখ টাকা খরচা করছিলাম, গয়না পাতি দিছিলাম, জামার বাড়ি মানুষের তো মিলে খেতে পারে না, আমারও কুমুতে খাওয়ান বানাইছে। আজকে তোর কারণে যদি আবার এই বৌমাটা চলে যায়, তার পোলা না থেকে বাইরা এই বেঁচে তোর জায়গা নাই, এবার তো জায়গা নাই। বৌমা তুমি বেঁচে থাকবা, তুমি এবার থেকে যাইবা না, আমি বেড়ে সরি। আচ্ছা, আম্মা, আমি যাইতাম না। বিয়ান এখন ওই যে এটাও যে এরকম আপনার মেয়ে, আমার মেয়েটাও কিন্তু আপনার আচ্ছা এরকম কি কি নিয়েছেন? মুরগি একটা আনছি যে আপনি বলে একটু প্রেসার মেশার, এই যে ঠান্ডা দই, দেন। এই যে মা এই যে তোমার জন্য না, তোমার এই যে পোলার জন্য একটা কাপড় নিয়ে আসছি। আচ্ছা বিয়ে গরুর মাংস তো ফ্রিজ আছে না, ভাই করে তুই আজকে সেবা করবি আমার বিয়ে।
যাও 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 শোনো যাও বৌমা, না মা আমিও কাজ করব না না তোমার কাম করা লাগবে না, আজকে থেকে ও তোমার দাসী হয়ে থাকবো, সব কাম তুমি করো, তুমি এই কাজ করো গা, তুমি খালি তুমি আমার সংসারে চাবিটা আমি তোমার হাতে তুলে দিতেছি। আর না আমি এলা শিখাই দিমু কাজ করব, সংসারে আইছে কাজ করব, বিয়ান ও টেনশন করেন না, আমি সব ঠিকঠাক করব। আচ্ছা যাও যাও ঘরে যাও। আচ্ছা। যাও, 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 যাও। তোমার বাপের সেবা করো, তোমার বাপের সেবা করো, এটা দুধ দুধ জল দিয়ে খাও। পোলার বউটা নিয়ে গেলে খেলা পোলাইতে আবার আবার একবারে মনে করো যে মারে তো তালাক দেওয়া জানা টেনশন করতে করতো মারে পর আমার ইনকামও পাইতাম না, সংসারও চলতো না। ভালো হইলো পোলার বউরে মাইনে নিলাম, এই যে যারা জোরদার শাশুড়ি আছেন পোলার বউরে ভালোবাসবেন, না হলে পোলার শেষ পর পোলার বউরা শেষ পর হ্যাঁ মাসে আমও যাবো চালাও যাবো, আমার মতন ভুল করে না, ভালো হয়ে যান, এখন সময় আছে ভিডিও দেয়া ভালো হয়ে যান।